হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। দ্বিতীয় সেমিস্টার বাংলা সাজেশন হিসাবে আজকে যে প্রশ্নোত্তরটি দেওয়া হয়েছে তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো। কল্যাণী, বাঁকুড়া এবং পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের বাংলা মেজর এবং মাইনর স্টুডেন্টসদের জন্য বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ থেকে 5 নম্বর মানের যে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো দেওয়া হয়েছে, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর অতি মনোযোগ সহকারে লক্ষ্য করো এবং তৈরি করে নাও, কারণ এই প্রশ্নোত্তরগুলো তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষায় বিশেষভাবে সাহায্য করবে। তা আজকে প্রথম প্রশ্নটা হচ্ছে, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের পদ্মিনী উপাখ্যান কাব্যগ্রন্থটি সম্পর্কে সংক্ষেপে লেখো। অথবা এটা এইভাবেও আসতে পারে, সংক্ষিপ্ত টিকা লেখো পদ্মিনী উপাখ্যান। তাহলে আমরা উত্তরটা দেখি। পদ্মিনী উপাখ্যান গ্রন্থ রচয়িতা রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, রচনাকাল 1858 খ্রিস্টাব্দ। রচনার শ্রেণী রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের রচিত পদ্মিনী উপাখ্যান একটি বিখ্যাত ঐতিহাসিক আখ্যান কাব্য। এবার আমরা বিষয়বস্তু দেখি। পদ্মিনী উপাখ্যান গ্রন্থের বিষয় হল পাঠান সুলতান আলাউদ্দিন ও চিতোর রাজমহিষী পদ্মিনীর কাহিনী। কবি রঙ্গলাল অষ্টাদশ এবং ঊনবিংশ শতকের ইংরেজি কাব্যকবিতার অনুসরণে স্বদেশ প্রেম ও ইতিহাসকে কেন্দ্র করে যে কটি বীর রসের আখ্যান কাব্য লিখেছেন, তাদের মধ্যে রাজপুতনার ইতিহাস অবলম্বনে লেখা পদ্মিনী উপাখ্যান অন্যতম। টড সাহেবের লেখা আনালস অ্যান্ড অ্যান্টিকুইটিস অব রাজস্থান নামক গ্রন্থে আলাউদ্দিনের চিতোর আক্রমণ এবং সত্যধর্ম রক্ষার জন্য আগুন জ্বালিয়ে জহরব্রতে পদ্মিনীর আত্মহুতি দানের যে বর্ণনা পাওয়া যায়, রঙ্গলাল তার উপর ভিত্তি করে পদ্মিনী উপাখ্যান কাব্যটি রচনা করেছিলেন। রাজস্থানের ইতিহাস থেকে কাহিনীটি গ্রহণ করা হলেও কাহিনীটি সর্বাংশে ইতিহাস অনুসরণ করেনি। এই গ্রন্থেই সর্বপ্রথম দেবমাহাত্ম্যের পরিবর্তে এক ঐতিহাসিক কাহিনী গ্রহণ করে আধুনিক বাংলা সাহিত্যের মুক্ত অঙ্গনে আধুনিকতার দ্বার খুলে দিলেন। যখন পদ্মিনী উপাখ্যান লেখেন, তখন পর্যন্ত ইংরেজ শাসনের প্রতি এদেশের শিক্ষিত মানুষের মনে শ্রদ্ধাবোধের অভাব দেখা দেয়নি। স্বাধীনতার আকাঙ্ক্ষাও তীব্র হয়ে ওঠেনি। রাজপুত বীরত্বের যে কাহিনী রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রচনা করলেন, তার মধ্যে কোথাও কোথাও স্বদেশপ্রীতি ও স্বাধীনতার জন্য আকাঙ্ক্ষা উচ্ছ্বসিত হয়ে উঠেছে। এর মূলে আছে নব্য ইংরেজি কাব্যের অভাব। ইংরেজি কাব্যের উচ্ছ্বসিত দেশবন্দনা এবং স্বাধীনচিত্ততা শিক্ষিতদের মুগ্ধ করত। রঙ্গলাল সেই ভাববস্তু দেশীয় কাহিনীর আধারে পরিবেশন করে নতুন পাঠক সমাজের চিত্তহরণ করেছিলেন। আধুনিক যুগের বাংলা সাহিত্যে মহাকাব্য জাতীয় কাব্যধারার এটিই প্রথম কাব্য। এই কারণেই গ্রন্থটি প্রসিদ্ধ। এবার আমরা দ্বিতীয় প্রশ্ন দেখি। বাংলা কথা সাহিত্যে রবীন্দ্রনাথের গোড়া উপন্যাসটির গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। অথবা সংক্ষিপ্ত টিকা লেখো রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস গোড়া। তা উত্তর দেখি। গোড়া গ্রন্থ রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। রচনাকাল 1910 খ্রিস্টাব্দ। রচনার শ্রেণী স্বদেশ ভাবনামূলক এপিক উপন্যাস। এবার আমরা দেখি বিষয়বস্তু। একটি বিশেষ দেশকালের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মনৈতিক সমস্যার প্রেক্ষাপটে 76টি খণ্ডে বিশাল পটভূমিকায় গড়ে উঠেছে গোড়া উপন্যাস। মহাকাব্যিক ব্যাপ্তিতে
ও বিশালাকার উপন্যাসের কাহিনীতে বিনয় ললিতা গোরা সুচরিতার প্রেম কাহিনীর স্রোত তৎকালীন কালচেতনায় যুক্ত হয়েছে। আইরিশ দম্পতির পুত্র অভারতীয় গোরা কর্তৃক ভারতমাতার প্রতি শ্রদ্ধা ও আকর্ষণ ও দেশপ্রেম উপন্যাসের মুখ্য উপজীব্য। গোরা জীবনের বিভিন্ন স্তরে ভারতবর্ষের বিভিন্ন রূপ দেখেছে। সে শিক্ষিতের ভারত, অশিক্ষিতের ভারত, ছোট লোকের ভারত, ভদ্রলোকের ভারত, ব্রাহ্মণ শাসিত ভারত, পুরুষ শাসিত ভারত, রোমান্টিক ভারত তথা ভারতবর্ষের বাস্তব রূপকে প্রত্যক্ষ করেছে। অবশেষে নিজের পরিচয় পালিত মাতা আনন্দময়ীর বাড়িতে জানতে পেরে ভারতবর্ষকে মাতৃমূর্তিতে প্রত্যক্ষ করেছে। আনন্দময়ীর আদরে সংকীর্ণতা ছেড়ে গোরা বিশ্ববোধে উত্তীর্ণ হয়ে বলেছেন, মা তুমি আমার মা, তুমি আমার ভারতবর্ষ। এই বোধের মধ্যে দিয়ে গোরা উপন্যাসের কাহিনী সমাপ্ত। এবার আমরা দেখি কেন উল্লেখযোগ্য। এ প্রসঙ্গে বলি, এই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এবার দেখি গোরা উপন্যাস কেন উল্লেখযোগ্য। গোরা উপন্যাস বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য আসন পাবার প্রধানতম কারণ এর মহাকাব্যিক ব্যাপ্তি, জাতি ধর্ম নির্বিশেষে সার্বজনীন মানবপ্রেমের বাণী, ভাবে ও আঙ্গিকে মহাকাব্যিক বিশালতা বাংলা উপন্যাসে গোড়াতেই প্রথম রূপায়িত। এছাড়া রোম্যান্স লক্ষণযুক্ত সর্বাত্মক সামাজিকতার প্রথম বাংলা উপন্যাস রবীন্দ্রনাথের গোরা। এই উপন্যাসে দেশকালের সার্বিক চিত্রায়ণ ধরা আছে। সবশেষে বলতে হয়, বাংলা মননধর্মী উপন্যাসের সূচনাকাঠি রবীন্দ্রনাথের গোরা উপন্যাস। অতএব বাংলা সাহিত্যের ইতিহাসে একটি মাত্র উপন্যাসের নাম উল্লেখ করতে হলে গোরাই হবে সেই নাম। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্ন উত্তর দেওয়া হলো তোমরা অতি অবশ্যই এরা তৈরি করে নিও, কারণ এগুলো তোমাদের আগামী পরীক্ষায় বিশেষভাবে সাহায্য করবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।